নমস্কার, আমি ডক্টর কৌশিক শীল। আমি আজকে যে একটা রেয়ার ডিজিজ নিয়ে আলোচনা করব, এর নাম হচ্ছে এনসেফালোসিল। এনসেফালোসিল কাকে বলে? এইখানে মাথার পেছনে কি হয়, একটা ফোলা হয় এবং এই ফোলাটার জন্য কি হয়, ওই ফোলাটা একটি ব্রেন বেরিয়ে আসে। শিশুদের হয়, এটা জন্মগত রোগ এবং দেখা যায় যে একটা মাথার পেছনে এরকম এত বড় করে আরেকটা মাথার মতো ফুলে আছে। ওই জায়গাটায় কিছু পরিমাণ ব্রেন, কিছু পরিমাণ ব্রেনের যে জল সেরিব্রোস্পাইনাল ফ্লুইড সেটা জমে। এটা থেকে শিশুদের পরবর্তীকালে মেন্টাল ডেভেলপমেন্টালে প্রবলেম হতে পারে। তাই জন্মের সঙ্গে সঙ্গেই একে অপারেশন করে দেওয়া উচিত এবং সিটি স্ক্যান, এমআরআই এসব করে ভেতরের অবস্থা দেখে আমরা সঙ্গে সঙ্গে এর অপারেশনের ব্যবস্থা করি। আর্লি অপারেশন করলে রেজাল্ট খুব ভালো হয়, পুরো জিনিসটাকে পুরোপুরি নর্মাল করে দেওয়া যায়, প্লাস বা শিশুদের ব্রেন ডেভেলপমেন্টও প্রায় নর্মাল হয়। আজকের যে শিশুটার কথা আমরা আলোচনা করব তার এনসেফালোসিলটা খুবই রেয়ার। এখানে কি হয়েছে, এনসেফালোসিলটা ব্রেনের অংশটা নাক দিয়ে বেরিয়ে এসছে। এটা কয়েক লাখে একজনের হয়। ফলে এই শিশুটা জন্মে কিছুদিন পরে দেখা যায় যে নাক দিয়ে ঝরঝর করে জল পড়ছে। প্রথমে মা বাবা ভাবেন সর্দি হয়েছে, পরে ডাক্তাররা বলেন না, এটা ব্রেনের জল বেরোচ্ছে। পরে আমাদের কাছে নিয়ে এলে আমরা ছবি করে এবং শিশুকে দেখে বলি যে এটা ব্রেন ঢুকে এসছে নাকের মধ্যে, এবং এই নাকের মধ্যে থেকে ব্রেন বার করার জন্য কম্বাইন্ড অপারেশন হয়। মাথা দিয়ে আমরা অপারেশন করে ব্রেনের যে অংশ নাকের মধ্যে ঢুকে গেছে সেটাকে আলাদা করে দিই, পরে ইএনটি ডাক্তাররা এন্ডোস্কোপ দিয়ে নাক থেকে ওটা বার করে দেন। এটা খুবই জটিল এবং কমপ্লেক্স অপারেশন, কিন্তু ঠিক সময় করার ফলে আজ এই শিশুটি সম্পূর্ণভাবে সুস্থ।